যশোর শহরের পৌর হেরিটেজ মার্কেটের নিচতলায় দোকানঘর চালু করতে না দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ উঠেছে। মার্কেট ভবনের ওই ফ্লোরে মোবাইল ফোনের শোরুম খোলা যাবে না বলে পৌরসভা থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ভাড়া গুনেও গত 3 মাস ধরে দোকানঘর বন্ধ রাখতে বাধ্য হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। অথচ দোকান বরাদ্দপ্রাপ্তদের সাথে করা চুক্তিনামার কোথাও বলা নেই যে নিচতলায় মোবাইল ফোনের শোরুম করা যাবে না। মার্কেটটির নিচতলার দোকানঘর মালিকদের অভিযোগ, পৌর নির্বাহী কর্মকর্তা, মার্কেট পরিচালনা কমিটির নেতৃত্ব স্থানীয়দের সহ সাবেক কাউন্সিলরদের কয়েকজনের সাথে যোগসাজশ করে এমনটি করছেন। দোকান বরাদ্দ নিয়ে যারা অন্যের কাছে ভাড়া দিয়েছেন তারাই মূলত এ ব্যাপারে কলকাঠি নাড়ছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা। ভুক্তভোগী দোকানঘর মালিকদের ভাষ্য, নিচতলায় মোবাইল ফোনের শোরুম করা যাবে না, ভাড়ার চুক্তিনামার কোথাও এমন কিছু বলা নেই। অথচ পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন নির্দেশ দিয়েছেন নিচতলায় মোবাইল ফোনের শোরুম করা যাবে না। এমন নির্দেশের কারণে বিপদে পড়েছেন তারা। অনেক টাকা ব্যয়ে মোবাইল ফোনের শোরুমের জন্য ডেকোরেশন করেও চালু করতে না পারায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে দ্বিতীয় তলার ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলরদের, যাদের দোকানঘর রয়েছে, তাদের স্বার্থে পৌর নির্বাহী কর্মকর্তা এমনটি করছেন। পৌর কর্তৃপক্ষের কাছে নিচের তলায় মোবাইল ফোনের শোরুম করার ব্যাপারে আবেদন নিবেদন করেও কোনো কাজ হচ্ছে না। ব্যবসায়ীদের সাথে একটি বৈঠকে পৌর কর্তৃপক্ষ এ সমস্যার সমাধানের আশ্বাস দিলেও সমাধান হয়নি। মার্কেটটির ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা ও দোকানঘর মালিক একেএম জাফুল ইসলাম বলেন, নিচতলায় যে কোনো ধরনের শোরুম করা যাবে বলে উল্লেখ আছে চুক্তিনামায়, কিন্তু সেটি করতে দেওয়া হচ্ছে না। উপরতলায় লেখা আছে দোকান ঘর, কোনো শোরুমের কথা কিন্তু লেখা নেই। দোকান ঘর, ওরা শোরুম দিতে পারবে না। আর আমাদের একতলায় লেখা আছে যে কোনো ধরনের শোরুম। তার মানে আমি কসমেটিকেরও দিতে পারি শোরুম, যে কোনো কোম্পানির, মোবাইলেরও দিতে পারি, ইলেকট্রনিক জিনিসগুলো দিতে পারি। বাধাটা হচ্ছে যে এখানে আমার ধারণা যে সচিব একজন আছে পৌরসভায়, ওই সচিবের সাথে আদার্স যে ওই কমিটির সভাপতি, সেক্রেটারি বা আগের 4-5 জন কমিশনার এই ইসের মধ্যে জড়িত আছে, বুঝলেন। নিচে উপরে আছে, তার কোনো শোরুম হবে না। এটা বৈধ না, এটা অবৈধ কথা। এই অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেনের মোবাইল ফোনে কল করা হয়, কিন্তু তিনি মোবাইল ফোনে কোনো ধরনের বক্তব্য দেবেন না বলে জানান। মোবাইলে কথা না বলাই ভালো। মোবাইলে সাক্ষাৎকার আসলে দেওয়া আমার কাছে ভালো লাগে। নিচতলায় দোকানঘর চালু করতে না দেওয়ার ব্যাপারে যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন, মার্কেটটির দোকান মালিকেরা একটি সমিতি গঠন করেছেন। তারাই নিচতলায় মোবাইল ফোনের শোরুম করা নিয়ে বাধা তৈরি করেছেন। ওখানে তারা একটা সমিতি করেছে আর কি। এই সমিতি হলো তারাই এটা বলতেছে, যেটা আমরা যেহেতু উপরতলায় মোবাইলের শোরুম দিয়েছি, মোবাইলের দোকান আছে, নিচতলায় মোবাইলের শোরুম হবে না। এটা মানে ব্যারিয়ারটা তারাই তৈরি করেছে, ব্যারিয়ার তো আর আমি তৈরি করি না আর কি। এসএসসি আহমেদ, তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট।